ওকে, সব জায়গায় পুলিশ বুথ আর হাবিলদার পোস্ট করো, সাথে অ্যাম্বুলেন্স আর তাতে পুলিশ ডগ থাকতে হবে। যদি আমরা একটু শক্তভাবে কাজ করি তাহলে আমরা সহজে ধরে ফেলবো। যত তাড়াতাড়ি ধরতে পারবো তত আমাদের পক্ষে ভালো। এক্ষুনি কাজ শুরু করা যাক। থ্যাংক ইউ স্যার, আই উইল ট্রাই মাই বেস্ট। কাজের চক্করে ভুলে যেও না যে কালকে আমাদের বাড়িতে নিমন্ত্রণ আছে। শিওর স্যার। এই, তোমরা সবাই অ্যালার্ট থেকো, ঘুমিয়ে পড়ো না যেন, বুঝতে পেরেছো? ভালো করে সবকিছুর উপর নজর রেখো। বলো তো, এখানে সন্ধ্যা কোথায়? জামাই, এই অ্যালবামটা দেখো। স্যার, এই ছবিতে যে দুটো বাচ্চা আছে তারা কারা স্যার? ওদের মধ্যে একজন তোমার বউ। একটু ভেবে বলো, না হলে জিজ্ঞেস করে নাও নিজের বউকে। হ্যাঁ, সন্ধ্যা তুমি বলো। আমি জানি না, তুমি নিজেই চিনে নাও। কি হয়েছে? দুজনের মধ্যে ঝগড়া হয়েছে নাকি? তোমাদের নতুন বিয়ে হয়েছে দেখে মনেই হচ্ছে না। ঠিক বলেছ, দেখে মনে হচ্ছে যেন বিয়ে হয়ে 15 বছর হয়ে গেছে। এত দূরত্ব! সরকার বলে দুটো বাচ্চার মধ্যে দূরত্ব রাখতে হবে। কি হয়েছে সন্ধ্যা? এনি প্রবলেম? কাকু 3 দিনের লাকি ট্রিপ কোডাইকানালের জন্য, ও রাজিই হচ্ছে না, বলছে ওকে ছাড়া নাকি ডিপার্টমেন্টে কোনো কাজই হবে না। বললো তো, কাকে বললো? এবার কোদাইকানাল তো তোমরা স্বপ্নেও দেখতে পাবে না। আচ্ছা, এই ব্যাপার। সন্ধ্যা, রতনের সত্যি অনেক কাজ রয়েছে আর আমি সেগুলো দিয়েছি। রতন, স্যার, 3 দিনের ছুটি নিয়ে নাও। আই উইল টেক কেয়ার। বর্তমান যা পরিস্থিতি সেখানে 3 দিনের ছুটি বেশি হবে না? আপনি নিজেই ভাবুন। সমস্যা হবে, কিন্তু আমি সামলে নেব। ঠিক আছে স্যার। থ্যাংক ইউ কাকু। ওয়েলকাম সন্ধ্যা। গুড মর্নিং স্যার, গুড মর্নিং। ওয়েলকাম টু কোদাইকানাল। আমার নাম গুরু, হ্যাঁ, এই রিসর্টের ইনচার্জ। ওকে, লাগেজ নিয়ে এসো। এখনই আনছি স্যার। যতক্ষণ আমরা এখানে আছি ততক্ষণ এফআইআর, লকআপ, রিমান্ড, অ্যাকিউজড এসব শব্দ ভুলে সন্ধ্যা, ডার্লিং, সোনা এরকম শব্দ যেন মুখ থেকে বেরোয়। ওকে? পুরনো অভ্যেস, চেষ্টা করব। কাম। কি করছো? বই পড়ছো? হ্যাঁ বাবা, ডিস্টার্ব করো না। উম, হুম, উম, বললাম না ডিস্টার্ব করো না আমার। উম। আরে আমায় ফেলে দিও। ইয়েস, স্যার, ব্রেকফাস্ট রেডি আছে। ঠিক আছে, আমরা আসছি। ওকে স্যার।
খেতে খুব ভালো। এখানে বানিয়েছো না বাইরে থেকে নিয়ে এসছো? আমি বানিয়েছি স্যার। স্যার যদি আগে থেকে জানতাম যে আপনারা আসছেন তাহলে আগে থেকে বানাতে শুরু করতাম। আপনারা ঘুরতে যেতে চাইলে এখন যেতে পারেন। তোমার কি ইচ্ছে ম্যাডাম? কি চাও? কি বলো? একদম স্যার, এই জায়গাটা পুরো ঘুরে দেখবো, সেই জন্যই তো এখানে এসেছি, হুম। লাঞ্চ খাওয়ার জন্য নয়। তার উপর এত সুন্দর আবহাওয়ায় বাইরে গিয়ে এনজয় করা উচিত। হুম। নামটা যেন কি বললে? গুরু স্যার। হুম। গুরু, স্যার। পারমিশন গ্রান্টেড। ওকে স্যার। এখন সবাই বাইরে ঘুরতে যাবো। লাঞ্চ বাইরেই করব। ওকে স্যার। 2 মিনিট স্যার, হুম। আমি সবকিছু সাফ সাফাই করে লক করে চলে আসছি। হ্যাঁ। আপনি আপনার ঘর লক করে ওকে। চাবি আপনার সাথেই রাখবেন। সব নিয়েছো না? সব চেক করেছো? হ্যাঁ হ্যাঁ, চেক করেছি। বাথরুমে মঙ্গলসূত্র খুলে রেখে দিয়েছিলে? হুম। হুম। আরে আরে রে রে রে, হ্যাঁ, তখন থেকে তো আমি সেটাই লক্ষ্য করছি। কি তুমি কিছু না ভুলে কি করে আসতে পারো? এই সময় আবার কে ফোন করলো? স্যার। ওকে স্যার। ইয়েস স্যার। শোনো, হ্যাঁ? ফোনটা ভেতরে রয়ে গেছে, নিয়ে আসছি। তাড়াতাড়ি নিয়ে এসো। স্যার, আমরা জাস্ট বেরোচ্ছি, কাল সকালে দেখা হচ্ছে। স্যার, ম্যাডাম কোথায়? ফোন নিতে গেছে, ভেতরে গিয়ে দেখো। ঠিক আছে স্যার। স্যার, হ্যাঁ? ম্যাডাম তো ভেতরে নেই। সন্ধ্যা? ম্যাডাম। সন্ধ্যা? সন্ধ্যা? ম্যাডাম। সন্ধ্যা? সন্ধ্যা? ম্যাডাম। সন্ধ্যা? 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 ম্যাডাম। সন্ধ্যা? সন্ধ্যা? ম্যাডাম। সন্ধ্যা? সন্ধ্যা? সন্ধ্যা?
রবিচন্দ্রন স্যার একটা অ্যাম্বুলেন্স এমনি দাঁড়িয়ে আছে কোথায়? কেকেনাগারে। গাড়ি চেক করো। রতন, এসব কি হয়ে গেল? এক্ষুনি হসপিটাল নিয়ে যাও। সিস্টার, স্ক্যান করতে হবে, ব্লাড টেস্টও করতে হবে, আর ইসিজি দেখার পরই বলবো কি টেস্ট করতে হবে। ডক্টর এখনো কেমন আছে? এখনো ভালো আছে। ওকে, স্ক্যানের রিপোর্ট এসে গেছে? স্ক্যানের রিপোর্ট চলে এসেছে, সব নর্মাল, ভয় পাওয়ার কিচ্ছু নেই। 2 দিনের মধ্যে ডিসচার্জ করবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আসছি স্যার। ওকে, স্যার ড্রেস। ভেতরে রেখে দাও। একটু জল খাওয়াতে বলো। পুনম, দাদার জন্য জল নিয়ে এসো। তুমি নিচে গিয়ে অপেক্ষা করো। ওকে স্যার। আরে, এই ছেলেটা চিকিৎসা তোমরা হসপিটালে করালে ভালো করতে, ওকে বাড়ি কেন নিয়ে এলে? গণেশ, এই অবস্থায় রতনকে ডিস্টার্ব করো না। ওকে আমরা হসপিটালে রাখতে পারতাম না। ওকে আমরা জানি না, ও ঠিক হয়ে গেলে আমরা হয়তো কিছু জানতে পারবো। হ্যাঁ স্যার, একদম ঠিক কথা বলেছেন। তার ওপরও কোদাই কানালের। ওর সাহায্যে আমরা সন্ধ্যার খোঁজ পেতে পারি। সন্ধ্যার বাড়ির লোকদের উত্তর দিতে হবে। এখন তুমি কি করবে? কি উত্তর দেবে তুমি? সন্ধ্যার বাড়ির লোকেদের ক্ষেত্রে আমরা এখনো কোদাই কানাল থেকে ফেরত আসি। ওটা ছোট শাশুড়ি মা সামলে নেবেন প্লিজ। আর ডিপার্টমেন্টের ব্যাপারটা আপনাকে সামলাতে হবে। সমাজ জানতে পারলো না সেটা তবু ঠিক আছে, কিন্তু বাবা মা জানতে পারবেন না, এটা কি ঠিক? এই ব্যাপারে তুমি নিজে একটু ভেবে দেখো বাবা জীবন। সতীশ কুমারকে অ্যারেস্ট করার সাথে সাথেই 2 মেয়ের খুন হয়ে গেল। সামথিং ইজ রং। আমি ভেবেছিলাম ও একটা চারা গাছ, কিন্তু এখন তো মনে হচ্ছে ও অশ্বত্থ গাছ। ওর শেকড় অনেক দূর পর্যন্ত। ও নিজের মতো অনেক লোককে তৈরি করে ফেলেছে। এত কিছু হওয়ার পর যদি আমরা চুপ থাকি, তাহলে বাড়িতে যে মহিলারা আছে তারা সম্মানের সাথে বাঁচবে কিনা তার গ্যারান্টি আমরা দিতে পারবো না। বদমাশরা কখনকে তাদের ছিঁড়ে খাবে তার সম্বন্ধে আমরা কিছু জানতে পারবো না স্যার। ওকে রতন, আমি ডিজিপির সাথে কথা বলে তোমাকে জানাচ্ছি। স্যার, এবার অফিসিয়ালি নয়, আনঅফিসিয়ালি কাজ করতে হবে। এটা আমি আমার নিজের ক্ষতির জন্য বলছি না স্যার। আমি বুঝতে পারছি রতন, এরকম ঘটনা যেন অন্যের সাথে না ঘটে। আপনি যদি আমাকে একটা ছোট্ট সাহায্য করেন তাহলেই অনেক। ওকে,